আচ্ছা, আমরা হচ্ছে এখানে ছিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে এই জায়গাটাতে ছিলাম। তো দেখেন, আমি বলতেছিলাম এই যে অল্টার অল্টার ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টার গুলা যে আছে, এই হ্যান্ডেল গুলাকে হচ্ছে কি মুভ করা যায়, বা এগুলাকে আবার কি কার্ভও করা যায়, বা বিভিন্ন জায়গায় নিয়েও আসা যায়। এখন দেখেন, এই দুইটা পয়েন্টার, এইটা একটা পয়েন্টার এন্ড এটা একটা পয়েন্টার, এই দুইটা পয়েন্টারের ভিতরে যদি আমাকে আরো কোনো এডিট করার দরকার, সেক্ষেত্রে কি করতে পারি দেখেন। এই যে এখানে ক্লিক করব, হ্যাঁ, অল্টার ক্লিক করে আমরা এই পয়েন্টারটাকে হচ্ছে আমরা ধরতে পারি, অথবা এটাকেও ধরতে পারি, অথবা আরো একটা কাজ করা যায়। ধরলাম এখন এই পয়েন্টারটার এই হ্যান্ডেলটা আমার দরকার নাই, ঠিক আছে। সেক্ষেত্রে অল্টার ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দিব, হ্যান্ডেলটাকে আমরা কি করে দিছি, ব্রেক করে দিছি। বুঝতে পারছেন? দেন আসলে এইভাবে করব না মিডিল পয়েন্টে, বাট দেখাইলাম আর কি, এভাবেও চাইলে করা যায়। এখন আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, এই যে এখান থেকে নিব। দেন বলছিলাম কি, পাশাপাশি হচ্ছে একটা কার্ভ করে আমরা দিব কি, পয়েন্টারটাকে দিব। দেন এন্ড ফাইনালি এখানে এসে পয়েন্টারটাকে ধরে এভাবে জাস্ট কার্ভ করে দিলাম। এখন ফাইনালি হচ্ছে এভাবে আমরা পাইছি, ঠিক আছে। এভাবে পাওয়ার পর একটু জুমটাকে ছোট করি। ওকে, জুমটাকে ছোট করে আমরা হচ্ছে কিবোর্ড থেকে যে কন্ট্রোল বাটনটা আছে, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করলে হচ্ছে আমরা পয়েন্টার গুলো দেখতে পারবো যে কোথায় কোনটা আছে। এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলেও আমরা দেখতে পারবো। সো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করলেই হবে। দেখেন পয়েন্টার গুলো কোথায় কোথায় আছে, এখান থেকে যেখানে যেখানে দেখবেন যে যেখানে ক্লিক করলে প্লাস চিহ্ন দেখায়, ঠিক আছে, এগুলাই হচ্ছে আমার পয়েন্টার গুলা। আর যদি হচ্ছে, যদি কোনো পয়েন্টারের উপরে হচ্ছে দেখেন মাইনাস করতে বলে, তাহলে বুঝবেন এগুলাই হচ্ছে মেইন অ্যাঙ্কর পয়েন্ট। আর যেখানে প্লাস করতে বলবে, সেটা হচ্ছে আমার কি, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব বা মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, সো যখনই প্লাস করতে বলবে, তাহলে যদি আমাদের মনে হয় যে কোনো একটা জায়গায় কোনো একটা জায়গা হচ্ছে কি পয়েন্টারটাকে আহ আরো কার্ভ করা দরকার, বা কোনো একটা জায়গায় হচ্ছে কি কোনো অংশ কেটে গেছে, বা কোনো অংশ আসলে পারফেক্টলি হয় নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি প্লাস করে দিব। প্লাস করে দিয়ে দেখেন এই যে অল্টার বাটনটা ধরে আমরা হচ্ছে এগুলাকে কি ঠিকঠাক করে ফেলতে পারবো, ঠিক আছে। ধরে নিলাম এভাবে, যদিও বা এটা আসলে আমের আগে থেকেই পারফেক্ট ছিল, এখন আরো খারাপ হয়ে গেছে। ধরে নিলাম এভাবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি। আচ্ছা দেখেন, এভাবে তো থাকলো। এভাবে হওয়ার পর যদি মনে হয় যে এটাকে আরেকটু নিচে নামায় দেওয়া দরকার, তাহলে হচ্ছে কিভাবে করতে পারবে দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টারটাকে সিলেক্ট করব। দেন আর কিবোর্ডের হচ্ছে কি ডাউন অ্যারো বাটন আছে, ওই ডাউন অ্যারো বাটন দিয়ে যতবার প্রেস করব তত একবার করে নিচে নামবে। অথবা এটাকে অ্যাট এ টাইম যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল বাটনটা প্রেস করে এটাকে জাস্ট ধরে ফেলবো, এটাকে ধরে ফেলেও একবারে হচ্ছে কি রিমুভ করে দেওয়া গেল। এই হচ্ছে কি কনভার্ট পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। তো এখন আমরা তো অ্যাড করা দেখলাম, ডিলিট করা দেখলাম, কনভার্ট করা দেখলাম। তো এখন আসলে আমাদের কাজটা কি হবে, এরকম একটা লেয়ার ক্লায়েন্ট যখন এরকম আমাদেরকে কিছু একটা দিবে, ওটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমাদের কাজটা হবে কি, আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট কিভাবে করব, এই যে এখান থেকে আমরা ক্লিক করব লেয়ার থাম্বনেইলে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, ঠিক আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা হচ্ছে কি করব, সিলেক্ট করব। অথবা আরেক ভাবে করা যাবে, দেখেন, কন্ট্রোল প্রেস করে এই সবগুলোকে ধরবো। দেখেন লেয়ার গুলোকে আমরা কি সিলেক্ট করছি না, লেয়ার গুলোকে সিলেক্ট করছি, যাব কোথায়, আসলে এটা সিলেকশন না করলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে পাতে আমাদের যাইতে হবে আলটিমেটলি। সো আমরা উইন্ডো থেকে পাথ অপশনটাকে দেখি নিয়ে আসার ট্রাই করি, আগের এগুলো আসলে দরকার নাই, এখানে অনেক কিছু আছে, আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। উইন্ডো থেকে যাব হচ্ছে কি পাথ অপশনটা ওপেন করে দেই। তো এটাকে এখানেই রেখে দিলাম, ঠিক আছে। তো দেখেন আমরা কি করছি, এগুলো তো অনেক আগের, এগুলা পড়ে আছে, খুব সম্ভবত এটাই হচ্ছে এটা। ইয়েস, এটাই এটা। তো এই আগেরটাকে ডিলিট করে দিলাম। তো দেখেন এখানে ওয়ার্ক পাথ নামের একটু আগেও দেখাইছিলাম, তাই না। তো ওয়ার্ক পাথ থাকবে এখানে, জাস্ট নামটাকে রিনেম করে দিব আমরা। দেন কিবোর্ড থেকে আমরা যদি এই যে এইখানে, এটাকে বলে কি লেয়ার থাম্বনেইল, এই অপশনটাকে বলে। আর লেয়ার থাকলে লেয়ার, পাথে থাকলে পাথে। সো যেখানে থাকবে সেটাকে আমরা এর শেষে থাম্বনেইল অ্যাড করে দিব। তো এখানে জাস্ট ক্লিক করলেই হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এখানে
ক্লিক করলে দেখবেন এইটা একটা সিলেকশন হবে, দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, যাবো কোথায়, লেয়ারে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনটাকে প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে প্রেস করে দিব। আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি যেন আপনারা কোনো কনফিউশনে না পড়েন, দ্যাটস এইভাবে করে দিলাম। সো দেখেন, আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এরকম একটা ইমেজ আসছে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের একটা লেয়ার কপি করতে হবে যেটার নাম কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এটা আপনারা জানেন। এখন আমরা হচ্ছে নিচের আইটাকে অফ করে দিব, মানে মেইন লেয়ারটার, ব্যাকগ্রাউন্ড লেয়ারটার, এটাকে অফ করে দিলাম। দেখেন প্রোডাক্টটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, প্রোডাক্টটা চলে আসছে। সো এখন যদি কোনো কারণে মনে হয় এই প্রোডাক্টটার কোনো সাইড পারফেক্টলি হয় নাই, বা কোনো সাইড পারফেক্টলি আসলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যাব, এখানে সিলেক্ট করে পাথে যাব, পাথে যাওয়ার পর এগেইন আমরা হচ্ছে কি কন্ট্রোল প্রেস করে পাথগুলোকে দেখতে পারবো, যে দেখি কোথায় কোথায় কি সমস্যা। যদি মনে হয় কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, বা কোনো একটা জায়গায় মনে হয়েছে যে আরো স্মুথ করা দরকার, তাহলে আমরা হচ্ছে এগুলোকে এডিট করে আবারও এইভাবে এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটা তুলে নেব। এই হচ্ছে মোটামুটি অপশন। তো এখন এই কাজটা করার পর আর সিম্পল একটা কাজ বাকি আছে। এই কাজটা আসলে কি, এই লেয়ারে থেকে আমাদের করতে হবে, লেয়ারে থেকে এখান থেকে হচ্ছে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা প্লাস বাটন দেওয়া আছে, ঠিক আছে, এখানে প্লাস করলেই হয়ে যায়। প্লাস করে কি করব, এগুলোকে অনেক সময় কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও বলে, ঠিক আছে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিবেন, ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। সো যখন আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা লাগবে, তখন এইখানে বলেন তো এই লেয়ার থ্রিটাকে হোয়াইট কিভাবে করতে পারি আমরা। লেয়ার থ্রিটাকে আমরা একদম হোয়াইট কিভাবে বানাতে পারবো। একটা শেপ আঁকতে পারি। সে হোয়াইট না করে করা যাবে না। ভাই আমরা ওই ফরগ্রাউন্ড কালারটা দিতে পারবো আর কি, ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে সিলেক্ট করে দেই ওইভাবে দিতে পারবো, তার মানে কি, কন্ট্রোল ডিলিট দিয়ে। কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওকে। সো ওই লেয়ারটাকে কিন্তু সিলেক্ট থাকতে হবে, নাহলে এগুলো কাজ করবে না, হ্যাঁ। দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস বাটনটা প্রেস করে দিছি আমি, ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস বাটন প্রেস করে দিছি এখানে এসে। এখন এটাখানে জাস্ট ক্লিক করে দিলাম, আর এটাতে এভাবে ক্লিক করে দিলেই আমাদের কাজটা মোটামুটি শেষ। আর এটা সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট মানে মেইনলি ক্লায়েন্ট যখন আসবে তখন যেন আমরা হচ্ছে দেখি এখানে সিলেক্ট আছে কিনা। ওই ক্যাটের টান ধাক্কা দিতে আচ্ছা, আমরা হচ্ছে দেখেন এখানে আসার পরে এই যে পাথ অপশনটাতে আছে, প্রথমে মেইন অপশনটা হচ্ছে আমরা এখানে রিনেম করে দিব। কারণ এই রিনেমটা না করলে কি ঝামেলা হবে সেটা বলি, রিনেম না করলে ঝামেলা হওয়ার চান্স কি, মাঝে মাঝে এটা থাকবে না, হারায় যাবে আর কি, ওকে। তো এই জিনিসটা করবো না। দেন লেয়ারে যাব, লেয়ারে আসার পর এই দুটোকে তুলে দিলেও কিন্তু আমার আলটিমেটলি এটা। আর এখন দেখেন নিচের যে লেয়ারটা আছে, ঠিক আছে, ভেজিটেবল চামচ দেখ, চামচ দেখাই। নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকেও যদি আমরা হচ্ছে কি সিলেক্ট না করি, বা হচ্ছে যেভাবে আছে সেভাবেও যদি আমরা হচ্ছে কি রাখতে চাই, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে দেখবেন কি এই লেয়ারটাতে এই অবস্থায় থাকবে। সো আমরা এখন এইটাকে কিবোর্ড থেকে কি বলে কন্ট্রোল এস, অথবা হচ্ছে যদি এটাকে পিএইচডি মোডে সেভ করতে চাই তাহলে সেভ করা যেদিন যেভাবে দেখাইছিলাম লাস্ট ক্লাসে ওইভাবে সেভ করব। আর যদি জেপিজি করার দরকার হয় তাহলে হচ্ছে ওইভাবে সেভ করব। আবার যদি ক্লায়েন্ট শুধু পিএনজি চায় তাহলে হচ্ছে এভাবে সেভ করব, লাইক ব্যাকগ্রাউন্ডটাকে রেখে, এভাবে করলেও হবে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, ওভারঅল পুরো পেন টুলের কাজ, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই? আর সবাই বুঝতে পারছেন আসলে? আপনাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তো সেখানে আপনাদের পারফেক্টলি কিন্তু করে দেওয়া লাগবে, ঠিক আছে, জি ভাই। ওকে। ভাইয়া অন্য কালার করলে ভালো হতো না? অন্য কালার করলে ভালো হবে না আপু, ক্লায়েন্ট যে কালারটা বলবে সেটাই আপনি দিবেন, ঠিক আছে। আরেকবার দেখাই দিলে, মানে আপনি এখানে পিছনে তো হোয়াইট কালার দিছেন ব্যাকগ্রাউন্ড, তো রেড কালার দিয়ে একটু যদি দেখাই দেন। তো লাস্ট ক্লাসগুলো দেখেন নাই আপু আপনি আমার? জি দেখছি ভাইয়া।
লাস্ট ক্লাস মনে হয় প্র্যাকটিস করেন নাই, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো এক জায়গায় একটা লেয়ার তুলে নিব। এই যে একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? এই লেয়ারটাকে আমরা যদি ফোরগ্রাউন্ডে দিতে চাই তাহলে হচ্ছে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে সরি ফোরগ্রাউন্ডে আছে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে আছে এখানে যে কোনো কালার আমরা দিব। বাট নর্মালি আমরা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো, ক্লায়েন্ট যদি কোনো কিছু না বলে। ক্লায়েন্ট যদি কেন লালের পরিবর্তে হলুদ চেয়ে, আমাকে হলুদ দিতেই বাধ্য আমি। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখানে ধরে নিলাম যে কোনো একটা কালার, ওকে, যে কোনো একটা কালার আমি পিক করে দিলাম। দেন এখান থেকে কি করব আমরা, অল্টার ব্যাক স্পেস। ফোরগ্রাউন্ডেরটা হলে অল্টার, ব্যাকগ্রাউন্ডেরটা হলে কন্ট্রোল। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, থ্যাংক ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আপনাদেরকে কি বলে, আমরা হচ্ছে এরকম কিছু হোমওয়ার্কও দিব, ঠিক আছে? এরকম কিছু হোমওয়ার্ক আপনারা পাবেন। তো এই হোমওয়ার্ক গুলোতে ভালো করে আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে হবে আর কি। তো এই গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ, বা হচ্ছে কি পেন টুলের কাজ। তো পেন টুলটা মোটামুটি দেখানো ট্রাই করছি যেভাবে দেখানো যায়, বা এরপরে আমরা হচ্ছে প্রজেক্টের সময় হয়তো বা আরো দেখবো যদি সুযোগ থাকে। আচ্ছা, এরপরে একটা টুল ছিল যেটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। এটা কিন্তু দেখাইলাম যে জাস্ট ডিরেক্টলি হচ্ছে কি পাথগুলোকে সিলেক্ট করা যাবে, বা আসলে শেপের অ্যাঙ্কর পয়েন্টার গুলোকে সিলেক্ট করা যাবে, যেটা আসলে নর্মালি কি কন্ট্রোল দিয়ে কাজ করে, হ্যাঁ? আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে, দেখি এই টুলটার নাম কি। আচ্ছা, এই টুলটা আমরা হচ্ছে ডস টুল, আমরা দেখবো এটা পরে আসলে কোনো প্রজেক্টে যদি আহ, দেখানো যায়। আমরা হচ্ছে আজকে একটু টাইপোগ্রাফি টুল নিয়ে কথা বলবো, মেইন মেইন টুলের ভিতর। আর আমাদের জাস্ট এই টাইপোগ্রাফি টুল আর শেপ টুলটাই বাকি থাকলো। সো এই দুইটাই আমরা একটু দেখার ট্রাই করবো, আর হচ্ছে লাস্টে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা দেখবো। তো খেয়াল করেন, আমরা হচ্ছে টাইপোগ্রাফি টুলে যাব। ওকে, এখন যত কিছু লেখার কাজগুলো হয় সবগুলো টাইপোগ্রাফি টুলের মাধ্যমে হয়। সো টাইপোগ্রাফি টুলও শেপ টুলের মতোই নতুন করে এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নিবে যখনই আমরা এই স্ক্রিনে কোনো কিছু লেখার ট্রাই করব। ওকে, সো দেন আমরা হচ্ছে কি করব, এখানে টাইপোগ্রাফি টুলে যখন হচ্ছে আমরা আসব, তখন সেখানে আসার জন্য হচ্ছে ডিরেক্টলি এখান থেকে আসতে পারবো, অথবা কিবোর্ডের টি বাটনে যদি প্রেস করি তাহলেও চলে আসবো। তো দেন আমাদের কাজটা হবে কি, এখান থেকে আসার পরে এখানে স্ক্রিনে কোনো কিছু একটা লিখতে হবে, তাই না? ক্লায়েন্টের কোনো টেক্সট দিলেও আমাদের লিখতে হবে, বা হচ্ছে আমাদের কোনো প্রয়োজনে যদি কোনো কিছু দরকার সেক্ষেত্রেও লিখতে হবে। তো এখানে একটা ক্লিক করতে হবে, না হলে লেখাটা স্টার্ট হবে না। ওকে, লেখাটা স্টার্ট হবে না। আমি জাস্ট একটু জুম করে নিছি, হ্যাঁ, স্ক্রিনটাকে একটু বেশি জুম করে নিলাম। তো থাকুক আপাতত এভাবে। তো খেয়াল করেন আমাদের আসলে কি হয়েছে, যে লেখাটা আমরা লিখছি এটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে। ওকে, তো আমরা কি করি, এটার সাইজটাকে আপাতত হচ্ছে কি বাড়াই দিই, 50 করে দিলাম। দেখি কি লিখছি, তেমন কোনো কিছুই লিখি নাই। আচ্ছা, খেয়াল করেন, আমরা হচ্ছে যদি স্ক্রিনে আসি, স্ক্রিনে আসার পর আমরা হচ্ছে এভাবে কি লিখতে পারবো আর কি। ওকে, নর্মালি আমরা হচ্ছে কি এভাবে লিখতে পারবো। তো এইটাকে ডিলিট করে দিলাম, ফন্টের সাইজ যেহেতু এখন বাড়াইছি আমরা দেখতে পারতেছি সবাই। সো খেয়াল করেন, টাইপোগ্রাফি টুল নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে নিল। টাইপোগ্রাফি টুলে আসার পরে এখানে যদি আমরা হচ্ছে কি করি, এটাকে সিলেক্ট করি। ওকে, ডাবল ক্লিক করে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করা যাবে আসলে কিভাবে, এই যে এখান থেকেও সিলেক্ট করা যাবে, এখানেও যদি ডাবল ক্লিক করি তাহলেও সিলেক্ট করা যাবে, অথবা এই যে এখান থেকেও যদি ডাবল ক্লিক করি তাহলেও সিলেক্ট করা যাবে। ওকে, সো এইভাবে সিলেক্ট করা যাবে। আর সিলেক্ট করার পরে কালার চেঞ্জ করতে পারবো কিভাবে, এখানে সিলেক্ট করে এই যে দেখেন এখান থেকে কালার চেঞ্জ করা যায়। ওকে, দেন এখান থেকে সিলেক্ট করেও ওই সেম ভাবে কালার চেঞ্জ করা যায়। দেন এখান থেকেও আবার কালার চেঞ্জ করা যায়। এই যে এখান থেকে ডাবল ক্লিক করব, আমরা যদি এখানে যে কালারটা থাকবে ওখান থেকেও কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। এই গেল হচ্ছে কি কালার চেঞ্জের ওয়ে। এখন ফন্টের সাইজটাকে বাড়াবো কমাবো কিভাবে, এই যে এখানে দেখবেন দুইটা টি দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা বলে কি সেট ফন্ট সাইজ, ফন্টের সাইজটা সেট করার জন্য আমাকে বলতেছে। সো নরমালি হচ্ছে কি এই ফন্টের সাইজটা আসলে কি বেস করে ডিজাইনের উপরে যে কতটুকু রাখবো বা না রাখবো। তো ধরে নিলাম এটার ফন্টের সাইজ আমাদের বাড়াইতে হবে। বাড়ানোর জন্য হচ্ছে এখান থেকে এই ফন্টের এটার হচ্ছে কি মেজারমেন্টটা পিটি দিয়ে নির্দেশ করে, মানে যেটাকে বলে কি পয়েন্টার। সো এখানে আমরা এই মুহূর্তে রাখছি কত 50, আর এটা সর্বোচ্চ এখানে হাতে না লেখা পর্যন্ত 72, মানে
অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমরা যেটাই বলি 72% পর্যন্ত নিতে পারি। বাট এটাকে আমরা চাইলে হাতে যতটুকু ইচ্ছা আমরা হচ্ছে আমাদের যতটুকু পয়েন্ট দরকার বা যতটুকু বড় সাইজ দরকার আমরা হচ্ছে এখান থেকে হাতে লিখে দিতে পারবো। সো ধরে নিলাম এইটাকে ডিলিট করে দিলাম, দেন 100 দিয়ে দিলাম, দেখেন এটা বড় হয়ে যাবে। ওকে, এই গেল ফন্ট সাইজটা বাড়ানো বা কমানোর ওয়ে। এখন আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলো এখন দেখাবো। এই ফন্টের একটা কি নাম দেওয়া আছে। সো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ডিফল্ট যে ফন্টটা থাকে ওই ফন্টটার নাম মাইরিয়াত প্রো। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিফল্ট ফন্ট। এই ফন্টটা ডিজাইনের কোনো জায়গায় চলে না, তাহলে এটা কেন এখানে ইউজ করি? জাস্ট এখানে আমরা ইউজ করব ফন্ট লেখার সময়, পরবর্তীতে আমরা আমাদের পছন্দের ফন্ট মতো এগুলোকে চেঞ্জ করে ফেলবো। তো কিভাবে চেঞ্জ করা যাবে? চেঞ্জ করার আবার অনেক ওয়ে আছে। দেখেন, এটাকে সিলেক্ট থাকতে হবে, অবশ্যই সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে এই যে এখানে দেখেন মাইরিয়াত প্রো, দেন এখানে একটা ড্রপ ডাউন আছে, ঠিক আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ড্রপ ডাউনে ক্লিক করে এগুলোকে ফন্টের আমাদের হচ্ছে কি বিভিন্ন টাইপের ফন্ট আমরা ইউজ করব। তো ফন্ট আমরা যদি এখানে এসে মাউস পয়েন্টার ক্লিক করে দেই তাহলেও হবে, অথবা ধরে নিলাম আমাদের একটা ফন্টের নামে মুখস্থ আছে, কথার কথা ধরে নিলাম পপিন্স নামের একটা ফন্ট আমাদের মুখস্থ। তো এই পপিন্স এখানে সিলেক্ট করে দিলাম, দেন এখানে ওকে করে দিলাম। এই দেখেন ফন্টের নাম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপর ডাবল ক্লিক করলে ওই ফন্টের ইনফরমেশন দেখতে পারবো যে পপিন্স নামের ফন্টটা আছে ওটা কোন ভার্সনে আছে, এটা আছে কি সেমি বোল্ড ভার্সনে। দেন এটা হচ্ছে কতটুকু সাইজ, এই ফন্টের সাইজ 100। সো একটা কাজ করব এখন আমরা, এই ফন্টের সাইজটা তো নিলাম, ওকে, বা ফন্টটা তো নিলাম। তো এতক্ষণ আমি যে ফন্ট বলছি এটাকে বলবো এখন থেকে ফন্ট ফ্যামিলি। সো আমরা সবাই এটা বলি যে কোন ফন্ট ইউজ করছো ডিজাইনে, বা কোন ফন্ট ফ্যামিলি আসলে এটা হবে। ফন্ট ফ্যামিলি হওয়ার পিছনের যে কারণটা সেটা বলি। খেয়াল করেন, আমরা হচ্ছে কি পপিন্স নামের একটা ফন্ট নিয়ে আসছি। ওকে, এই পপিন্স নামের ফন্টের পাশে আর একটা দেখেন ড্রপ ডাউন আছে। পাশের ড্রপ ডাউনটা আসলে কি স্টাইলের ড্রপ ডাউন। স্টাইল আবার কি? ফন্টের ভেরিয়েশন, ফন্টটা দেখতে কেমন হবে, ফন্টটা ইটালিক অবস্থায় কেমন হবে, ফন্টটা বোল্ড অবস্থায় কেমন হবে, বা ফন্টটা হচ্ছে কি এক্সট্রা বোল্ড বা থিন বা রেগুলার অবস্থায় কি হবে, বা লাইট অবস্থায় কি হবে। এখানে একটা ড্রপ ডাউন পাবো। এই ড্রপ ডাউনের ভিতরে যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করি তাহলে দেখবেন ফন্টের সাইজটা সেম থাকবে, বাট ফন্টের স্টাইলটা পাল্টে যাবে। সো আমরা এই মুহূর্তে আছি কোথায়? সেমি বোল্ড। ওকে, পপিন্সের সেমি বোল্ড ভার্সনটা ইউজ করতেছি। এখন ধরে নিলাম রেগুলারে যাব। ওকে ফাইন, এই গেল হচ্ছে কি রেগুলার। ওকে, এটা গেল রেগুলার। দেন আমরা হচ্ছে এটাকে একটা অল্টার প্রেস করে নিলাম। আর লেয়ারকে বা ফন্টকে লেয়ারের মতোই সেম ভাবে অল্টার প্রেস করলে এই ফন্টগুলো ডুপ্লিকেট হয়ে যায়। দেন লরিম ইপসাম, এটাকে তো আমরা তো লেখাকে পরে চেঞ্জ করব, বা ক্লায়েন্টের লেখা মতো ডিরেক্টলি এখানে লিখবো, জাস্ট এটা ডিফল্ট ফন্ট আর ডিফল্ট হচ্ছে টেক্সটটা আছে। সো এখন রেগুলারে গেলাম, রেগুলার থেকে গেলাম কোথায়? মিডিয়াম। ওকে ফাইন, রেগুলার অ্যান্ড মিডিয়াম গেল। মিডিয়ামে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে ক্লিক করব, ধরবো, দেন হচ্ছে এখান থেকে করে দিব কি সেমি বোল্ড। ওকে, মিডিয়াম থেকে করে দিলাম সেমি বোল্ড, সেমি বোল্ড থেকে করে দিব হচ্ছে কি বোল্ড, আর সেমি বোল্ড থেকে করে দিলাম কি বোল্ড। ওকে, দেন আবার হচ্ছে কি করব, এইটাকে আরেকটা অল্টার প্রেস করব, এটাকে অল্টার প্রেস করে বোল্ড, এক্সট্রা বোল্ড টাইপের যদি কিছু থাকে, এই যে এক্সট্রা বোল্ড। ওকে, এটা গেল কি এক্সট্রা বোল্ড। দেন এই সাইডে আবার আরেকটা নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট নর্মালি ইটালিক বানাই দেই। ঠিক আছে, কোথায় ইটালিকের ভার্সনটা? এটা। সো খেয়াল করেন এই ফন্টটার ভিতরে দেখেন তো প্রত্যেকটার নামই আসলে, প্রত্যেকটার নাম কি সেম না? খেয়াল করবেন নাম কি? পপিন্স। ওকে, এটা একটু খেয়াল করবেন, এখানে খেয়াল করেন পপিন্স, প্রত্যেকটাই পপিন্স পাবো। ওকে, এইটার নামই হচ্ছে কি ফন্ট। আর এই ফন্টের ভিতর দেখেন কতগুলা স্টাইল, কতগুলা ভেরিয়েশন, দ্যাটস ওয়াই এটাকে বলে কি ফন্ট ফ্যামিলি। তার মানে পপিন্স হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। ওই ফন্ট ফ্যামিলির আমরা এখানে রেগুলার, এখানে সেমি বোল্ড, এখানে মিডিয়াম, এখানে সেমি বোল্ড, এখানে বোল্ড, এখানে এক্সট্রা বোল্ড, এখানে ইটালিক, এই হচ্ছে অপশনগুলো আমরা ইউজ করলাম। প্রত্যেকটাকেই বলে এক একটা কি ভেরিয়েশন। ঠিক আছে, এখন আপনাদের কম্পিউটারে যখন আপনারা ক্লিক করবেন এতগুলো ফন্ট থাকবে না, আপনাদের কম্পিউটারে এতগুলো ফন্টই থাকবে না। তাহলে আমাদের কি করা দরকার আসলে? তাহলে আমাদের ফন্ট ইনস্টল করা দরকার বা ডাউনলোড করা দরকার, তাই না? তো কিভাবে আমরা এগুলো করতে পারবো, বা এগুলো আসলে কিভাবে করা দরকার? তো আমি তার জন্য হচ্ছে আপনাদেরকে কয়েকটা
প্রায় 3000-এর ভিতর মতো এখানে আমরা আপনাদেরকে এখনই ফন্ট দিয়ে দিচ্ছি। 268 আপনারা, তাই না? তো এগুলো এদিকে ওপেন হইতে থাকুক। আমরা হচ্ছে 268 ক্লাসরুমে যাব। আচ্ছা, একটু হয়তোবা সময় নেবে, হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, এগুলো এদিকে ওপেন হইতে থাকুক, ঠিক আছে? তো ফন্ট গুলো আসলে চেঞ্জ করার ওয়ে তো দেখলাম আমরা নরমালি। তো এরপরে এটাকে যদি সিলেক্ট করি, সাপোজ যে কোনো একটাকে যদি সিলেক্ট করে, আরো কিছু অপশন আছে। তো এই অপশন গুলো এখন আমরা একটু দেখবো, হ্যাঁ। তো তার জন্য হচ্ছে দেখবো এই যে এখানে একটা অপশন আছে, ওকে, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ, ওকে। এই যে উইন্ডো থেকে যদি আমরা হচ্ছে এই যে প্যারাগ্রাফ অপশনটাকে নিয়ে আসি, তাহলে ওই প্যারাগ্রাফ এর এখানে এই যে অপশন গুলো আসলে দরকার বা যেগুলো আমাদের লাগবে, সেগুলোই আমরা চাইলে এখানেও পাবো। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এটাকে ক্লোজ করে দেই, হ্যাঁ। আমাদের আসলে কি ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফের এখানে আসলাম। এই যে এখানে এখানে আসলে হচ্ছে দেখেন ক্যারেক্টার আছে, প্যারাগ্রাফ আছে, ওকে, সরি, ক্যারেক্টার আছে প্যারাগ্রাফ আছে। তো এই যে ক্যারেক্টারের ডিটেইল গুলো দেখেন। আচ্ছা, তার আগে একটা কাজ করি আমি, হ্যাঁ। এখন তো এখানে অনেকগুলা ফন্ট, হিজিবিজি লাগতেছে, আমি কিছু ফন্টকে আসলে ডিলিট করে দেই বা রিমুভ করে দেই, ওকে। সো এটা নিয়ে কথা বলি বা এটাই দেখাই। তো এখানে খেয়াল করবেন, এখানে একটা অপশন পাইছি কি আমরা, ক্যারেক্টার, ওকে। তো আমরা এই ক্যারেক্টারটাতে একটু প্রথমে জানার ট্রাই করব। ধরে নিলাম এটা ক্যারেক্টারের ভিতর, খেয়াল করবেন এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে কিছু অপশন পাবো, দেখেন ক্যারেক্টারের ভিতরেও সেম। এই যে এটা হচ্ছে ফন্টের সাইজ, ওকে। আর দেন হচ্ছে এটা এক্সট্রা বোল্ড, এই যে এক্সট্রা বোল্ড, এন্ড দেন পপিন্স, এই তিনটে অপশন সিমিলার। এরপরে আরেকটা কাজ আছে, এরপরে হচ্ছে কি আমরা এই ফন্টটা, এখানে দেখেন কিছু অপশন আছে, ঠিক আছে। এখানে কিছু অপশন আছে, সেই অপশন গুলো আসলে কি আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। এই অপশন গুলো কিভাবে কাজ করে, এই অপশনটার নাম হচ্ছে কি ট্র্যাকিং, আর এই অপশনটার নাম হচ্ছে কি হরাইজন্টাল স্কেল। তবে খুব একটা এটা আমাদের দরকার হয় না, হ্যাঁ। আমাদের হচ্ছে এটাই দরকার হয়। এই যে ট্র্যাকিং বলতে একটা ফন্টের একটা ক্যারেক্টার, এই যে এল একটা ক্যারেক্টার, ও আর একটা ক্যারেক্টার, রাইট। এই ক্যারেক্টারটার সাথে আর একটা ক্যারেক্টারের ডিস্টেন্স কতটুকু, এই জিনিসটা যদি আমাদের কখনো দরকার হয়, মানে মাঝে মাঝে আমরা ডিজাইনের ভিতর দেখি না যে একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের অনেক বড় গ্যাপ আছে, ঠিক আছে। ওই গ্যাপ গুলো আসলে কিভাবে কাজ করে, ওই গ্যাপ গুলো এভাবে কাজ করে। তো জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট আসলে না, এখানে তো নরমালি সিলেক্ট থাকবেই, নাহলে এই অপশনটাই ভিজিবল হবে না। সেখান থেকে সিলেক্ট করলাম, এভাবে তো সিলেক্ট থাকবে। দেন দেখেন আমরা কি করব, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তাই না? এখানে কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে। তো আমরা এই ভ্যালুটাকে কি করে দিব, বাড়ায় দিব অথবা কমায় দিব। আবার এটাকে কি করা যায়, মাইনাসও করা যায়। মাইনাস কিভাবে করে, এখন দেখেন ভ্যালু দিলাম বাড়ায়, দেখেন ফন্টের একটা থেকে আরেকটা ক্যারেক্টারের স্পেসটা বেড়ে গেল। এখন এটাকে সিলেক্ট করলাম, কত দিচ্ছি, 200, তাই না? এটাকে যদি -25 করে দিই, দেখেন আবার যদি হচ্ছে কি -100 করে দেই, কথার কথা, তাহলে হচ্ছে দেখবেন কি একটা অবস্থা, মানে একটার সাথে আর একটা লেগে আছে। তো নর্মালি এরকমটা হবে না, আমরা জাস্ট যেটা অ্যাজ ইউজুয়াল লেখা দরকার ওটা থাকে কি 0-তে। আর দেন এখানে আরেকটা অপশন আছে, এটা হরাইজন্টাল স্কেল, স্কেলের আমাদের খুব একটা দরকার নাই, ওকে। ভার্টিক্যাল স্কেলেরও দরকার নেই, এটা 100-এ থাকুক। আমরা জাস্ট নর্মালি হচ্ছে এভাবে নেওয়ার ট্রাই করবো। সো এইটা গেল একটা অপশন। এখান থেকেও দেখেন কালার চেঞ্জ করা যাবে, এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু কালার চেঞ্জের, কালার পিকারের অপশন দিবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের খেয়াল করতে হবে বা একটু দেখাতে হবে, সেটা হচ্ছে খেয়াল করেন নিচে কিছু অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই নিচের অপশন গুলা আমরা হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করব, বলতে এগুলো কি আসলে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, প্রথমে নরমালি যে বোল্ড ভাবে আছে সেটা, দেন এটা কি ইটালি, দেন হচ্ছে কি এখানে অল ক্যাপস, মানে হচ্ছে কি সবগুলো কোনো একটা লেখাকে সিলেক্ট করে যদি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে সেগুলো বড় হাতের হয়ে যাবে। দেন স্মল ক্যাপস, মানে স্মল ক্যাপসটা আসলে কি, স্মল ক্যাপসটা হচ্ছে প্রথমটা বড় হাতের থাকবে, দেন সবগুলাই ছোট হাতের থাকবে, মানে মেইন ওয়ার্ডটা যেটা থাকবে প্রথমটা। দেন হচ্ছে এই অপশন গুলোর নাম হচ্ছে কি, এই অপশন গুলোর নাম লাইক হচ্ছে আমরা ছোটবেলায় যখন হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করছিলাম, হ্যাঁ,
পরীক্ষা যখন অ্যাটেন্ড করছিলাম তখন বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা দেখছিলাম, ঠিক আছে? তো ওই কোশ্চেন গুলোতে দেখেন নাই যে স্কোয়ার, কিউব বা টু দি পাওয়ার বা এন, এই অপশন গুলোকে ইউজ করার জন্য এটা ইউজ করা হয়। এন্ড এই পুরো লেখাটাকে যদি মিডিল বরাবর মানে দেখা যায় যে একটা ক্রস মার্কিং করা আছে, এটাকে বলে কি স্ট্রাইক থ্রো। আর দের আন্ডারলাইন করার জন্য হচ্ছে এখানে ক্লিক করলে একটা আন্ডারলাইন হবে, আর এখানে ক্লিক করলে এটার মাঝখান দিয়ে একটা লেখা কাটা বোঝা যাবে। এইগুলাই হচ্ছে মেইনলি অপশন, ঠিক আছে, এই ক্যারেক্টার প্যানেলের। এখন আমরা যাব একটু কোথায়, এখন আমরা একটু যাব কোথায়, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আমাদের একটু ভালোভাবে জানা দরকার। তো প্যারাগ্রাফটা কিভাবে কাজ করে, তো আমরা এটাকে প্যারাগ্রাফে আছি, দেখেন প্যারাগ্রাফটা কিভাবে কাজ করে। এগুলো তো টেক্সট গুলো হচ্ছে আমরা হচ্ছে এদিকে দেখি এগুলো ওপেন হয়েছে কিনা। ওপেন না হওয়ার কারণটা বুঝতে পারতেছি না, ক্লাস তো নিতে পারতেছি বাট এগুলো কেন ওপেন হচ্ছে না। ওকে, আমরা হচ্ছে কি দিতে চাইছিলাম, একটু আগে ফন্ট দিতে চাইছিলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু ফন্ট দেওয়ার ট্রাই করবো, আপনাদেরকে দেখি ফন্ট আছে কিনা। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে কিছু ফন্ট আমি দিয়ে দিব, এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, গুগল থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করবেন। আপনাদের ক্লাসরুমে আসলাম, দেন এখান থেকে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে কপি করতেছি, দেন এটা এই ফন্ট গুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করবেন, ডাউনলোড করার ইজি ওয়ে, আর ইনস্টল করা আমি এখন দেখাবো ইনস্টল কিভাবে করে আসলে নরমালি ফন্টকে, ঠিক আছে। সো ফন্ট কিভাবে ইনস্টল করে এটা দেখাচ্ছি। সো এগুলো আমরা পেয়ে গেছি, এখন আমরা চলে যাই অ্যাগেইন আমাদের যে ইয়েতে। তো এখানে আমরা দেখতেছি কি প্যারাগ্রাফ প্যানেলটা, তাই না? সো আমরা ক্লিক করে দিব এখানে, আর এখানে ক্লিক করার পর প্যারাগ্রাফ, এই যে এখানে প্যারাগ্রাফ যদিও বা আছে। তো প্যারাগ্রাফ নরমালি কেমন হয়, প্যারাগ্রাফের স্টাইল গুলো কেমন হয়, এটা আমরা একটু জানবো। তো এখান থেকে দেখবেন এই সাইডে একটা বাটন দেওয়া আছে, এটা এটা অল টাইম কি লেফট, এটা রাইট, এটা সেন্টার। এটা তো আমরা সবাই বুঝি, লেফট দেন রাইট, এটা সেন্টার। সো এই মুহূর্তে যে লেখাটা আমরা লিখতেছি, সাপোজ দেখেন যখন সেন্টারে থাকবে লেখাটা কিভাবে আসবে, লেখাটা দেখবেন দুই সাইড থেকে যাবে, সেন্টার থেকে দুই সাইডের দিকে যাবে। দেখেন লেখাটা বড় হবে, কোথা থেকে বড় হচ্ছে খেয়াল করেন, সেন্টার থেকে বড় হচ্ছে, এই যে সেন্টার। দেখেন আমরা এখন সাপোজ লিখবো কি গ্রাফিক ডিজাইন, দেখেন গ্রাফিক ডিজাইন যে টেক্সটটা লিখলাম এটা এখান থেকে বড় হচ্ছে, ওকে, বা এখান থেকে স্টার্ট হচ্ছে। দেন আমরা যদি এই পয়েন্টারটাকে এই সাইডে দেই, এটাকে এটাতে রেখেই এখন আমরা কি করব, নতুন আর একটা লিখবো, ওকে, নতুন আর একটা ওই সেম জিনিসই লিখবো। দেখেন এবার কোথা থেকে স্টার্ট হয়, এখান থেকে স্টার্ট হবে, মানে এই সাইড থেকে স্টার্ট হবে। দেখেন দেখেন চেঞ্জ হচ্ছে না, গ্রাফিক ডিজাইন। দেন আবারও হচ্ছে আমরা আর একটা টেক্সট নিব এখন, এই এই দুটাকে ডিলিট করে দিলাম। দেন আরেকটা যাব এখানে টাইপোগ্রাফি টুলে, যাওয়ার পরে এই সাইডে যাব, এই সাইডে গিয়ে আমরা যদি হচ্ছে লেখা শুরু করি গ্রাফিক ডিজাইন, তাহলে হচ্ছে কি এই সাইড থেকে আগাচ্ছে, একটা হচ্ছে কি সেন্টার থেকে যাবে, একটা এই সাইড থেকে যাবে এবং একটা এই সাইড থেকে যাবে। তো এটাই মেইনলি হচ্ছে কি ক্যারেক্টার প্যানেলের আসলে ডিটেইল আমরা বলতে পারি, বা ক্যারেক্টার প্যানেলটা আসলে কাজ করে কিভাবে, সেভাবেই কাজ করে। আচ্ছা, দেন এই ক্যারেক্টার প্যানেল নিয়ে আমরা আবার আরেকটু জানবো যখন হচ্ছে কি অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, এই এই টুলটার ক্ষেত্রে বা শেপ টুলের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট নিয়ে জানবো। আমরা হচ্ছে এখন দেখবো যে ফন্ট ডাউনলোড করার পর ইনস্টল করে কিভাবে, তাই না? তো দেখেন আপনাদেরকে হচ্ছে এখানে ফন্ট দেওয়া হয়েছে, এই ফন্টটাতে যদি আপনারা অ্যাক্সেস করতে চান, কোথায় গেল, এই ফন্টটাতে যদি অ্যাক্সেস করতে চান এখানে একটা ড্রাইভের লিংক দেওয়া আছে, এখানে গেলেই আপনারা পাবেন। তো এখানে গেলে ডাউনলোড করবেন, আহ এখানে একটা জিপ ফাইল পাবেন, ওইটাকে এক্সট্রাক্ট করবেন, দেন ফন্টের নাম চলে আসবে, ওকে, ইংলিশ ফন্ট, বাংলা ফন্ট বা এরকম কিছু আসবে। তখন এই ফন্টটাকে ইনস্টল করব কিভাবে, তো আমরা আরেকটা কাজ করব, এখানে আপনাদেরকে কয়েকটা ফন্ট গুগল থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে, ওই টাইপের কিছু ফন্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেন আমরা হচ্ছে এগুলোকে নিয়ে নেই,
এখান থেকে আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে কি ওয়েবসাইটের লিস্ট, এখান থেকে আমরা কি ফন্ট ডাউনলোড করতে পারবো। আর ইনস্টল করার প্রসেস সেম, দ্যাটস ওয়াই আমি ড্রাইভের গুলো কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেগুলো তো পারবেনই, বাট এখান থেকে আমি দেখাই দিচ্ছি। তো ধরে নিলাম এখানে আমরা কয়েকটা লিঙ্ক দিলাম, তাই না? এখানে হচ্ছে আমরা লিঙ্ক দিলাম অনেকগুলা। আমরা হচ্ছে প্রথমের একটাতে যাওয়ার ট্রাই করব। ওকে, প্রথমের একটা ফন্টে যাওয়ার ট্রাই করলাম। তো এটা হচ্ছে fonts.google.com, এটা একটা গুগলের ওয়েবসাইট। তো আমরা কি করব, নরমালি একটা ওয়েবসাইটে আসবো, ফন্টের যে ওয়েবসাইট গুলো। তো ধরে নিলাম ক্লায়েন্ট আমাদেরকে একটা তার পছন্দের ফন্টের নাম বলছে, বা আমাদের একটা পছন্দের ফন্ট আমাদেরই ডাউনলোড করা দরকার। তো সেগুলোকে আমরা কিভাবে ডাউনলোড করব? ওকে, সো আমরা কি করব, একদমই সিম্পল। আজ এই যে ধরে নিলাম এই ফন্ট গুলো আমাদের কম্পিউটারে নাই, যদি থাকে তাহলে তো আর এগুলো ডাউনলোড করে আবার ইনস্টল করার কোনো ঝামেলা নেওয়ার কোনো মানেই হয় না, তাই না? তো আমরা এখানে হয়তোবা ফন্ট আগে থেকেই এটাকে একটু রিমুভ করে দিতে হবে। আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, প্রথমে চলে গেলাম এগেইন fonts.google.com। এখানে আসার পরে আমরা কি বলছি, পছন্দের কোনো একটা ফন্ট যেটা আমাদের কম্পিউটারে নাই ওইটাকে আমরা ডাউনলোড করব। তো দেখেন এই ফন্টটার নাম হচ্ছে কি অ্যান্টন এসসি। আর এটার দেখি স্টাইল গুলো আসলে কি কি আছে দেখি। এটা রেগুলার স্টাইলে 400-তে এমন দেখাবে। রেগুলার, আচ্ছা এটার খুব সম্ভবত রেগুলার স্টাইলটাই আছে। আমরা কি করি, তারপরে এটাকে ডাউনলোড করি। দেখেন গেট ফন্ট নামের একটা অপশন আছে। গেট ফন্ট বলতে এখানে ডাউনলোডের অপশন পাবো আমরা। গেট ফন্টে গেলে দেখেন আমাকে কি করতে বলতেছে, ডাউনলোড করতে বলতেছে, তাই না? সো আমরা কি করে দিলাম, সেভ। এখন এই ফন্টটা তো আমরা ডাউনলোড ফোল্ডারে, সরি আমাদের কম্পিউটারে ডেস্কটপ ফোল্ডারে গেলে পাবো। ওকে, সো যাচ্ছি কোথায়, ডেস্কটপে। এই যে ডেস্কটপে গেলে দেখেন এই যে ফন্টের নাম এটা, ঠিক আছে? এই যে একটা ফন্টের নাম, এই ফন্টটা ধরে নিলাম আপনারা যেটা ডাউনলোড করবেন এই যে গুগল ড্রাইভ থেকে। ওকে, এই গুগল ড্রাইভ থেকে যে আপনারা ডাউনলোড করবেন এখান থেকে, ক্লাসরুম থেকে আর কি, আপনাদের যে ক্লাসরুম এখান থেকে আর কি। তো এখান থেকে যখন ডাউনলোড করবেন তখনও সেম এমনই পাবেন আর কি। তো আমি এখানে একটা দেখাচ্ছি, আর ওখানে মাল্টিপল এগুলা পাবেন, বাংলা ইংলিশ মিক্স ফন্ট পাবেন। তো এগুলো হচ্ছে কি প্রিমিয়াম ফন্ট আপনাদেরকে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো ফান্ড আছে যেগুলো আমরা কিনে নিয়েছিলাম, বলতে আমি আমার প্রয়োজনে কিনে নিয়েছিলাম। তো এগুলো আমি আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের সাথে শেয়ার করি। তো এখন এখানে জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই ফাইলটাকে ব্রেক করব। ফাইলটাকে ব্রেক করব বলতে জিপটাকে ভাঙাবো আর কি। হ্যাঁ, তো জিপটাকে আনজিপ করলাম, এই যে জিপটাকে আনজিপ করলাম। দেখবেন আপনারা যখন এখানে অনেকগুলো ফন্ট পাবেন, এখানে অনেকগুলো লিস্ট পাবেন, ধরলাম এরকম 10টা পাবেন। তো সবগুলোকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করলেই ইনস্টল নামের অপশন পাবো। এই যে ইনস্টল, সবগুলোকে সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে ইনস্টল দিই তাহলে হচ্ছে কি সবগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি ইনস্টল করা থাকে আপনার কম্পিউটারে তাহলে এখানে একটা মেসেজ দেখাবে যে আপনার কম্পিউটারে এই মুহূর্তে এই ফন্টটা ইনস্টল করা আছে। আপনাকে স্কিপ করতে বলবে অথবা ইয়েস টু অল বলবে, মানে আপনি ওভাররাইট যদি করতে চান তাও কোনো সমস্যা নাই। তো এখন আমি করে দিলাম কি ইনস্টল, আচ্ছা সরি এটা আমি প্রেস করা হয় নাই আসলে, এখানে স্কাইপিতে আমি শেয়ারে ক্লিক করে ফেলছিলাম। সো এখান থেকে ইনস্টল ক্লিক করতে হবে, ইনস্টল। আর স্কাইপি সিলেক্ট এন্ড ইনস্টল, দেখেন ইনস্টল করতে বলতেছে, এই যে ইনস্টল কিন্তু হয়েই গেছে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা ফন্টের নাম আসলে কি ছিল আমি তো ভুলে গেছি, খুব সম্ভবত অ্যান্টন বা এরকম সামথিং। ব্যাকে যাই একটু, এই যে অ্যান্টন এসসি। তো আপনাদের কম্পিউটারে আমরা হচ্ছে আরেকটা টাইমি টেক্সট নেই এখন, ঠিক আছে? তো খেয়াল করেন এই টেক্সটটার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট। এরপরে আমরা এটাকে নিলাম, এটা আমরা আগে যেভাবে লিখছি ওইটা, যেটা কি ছিল পপিনসেস ছিল। এখন আপনাদের কম্পিউটারে আমি বলছিলাম যখন ইনস্টল করা ফন্ট গুলো না থাকবে তখন এখানে অনেকগুলো লিস্ট পাবেন না। মানে আমার এখানে যেমন দেখেন আনলিমিটেড ফন্ট দেওয়া, এগুলো আপনাদের কম্পিউটারে এত কিছু থাকবে না। তো আপনাদের কম্পিউটারে আসলে কি থাকবে, তো যেগুলো থাকবে না সেগুলো তো থাকবেই না, ইনস্টল করলেই এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সো আমি যে ড্রাইভের ফাইলটা দিলাম আপনাদেরকে, এই যে ড্রাইভ থেকে এগুলোকে ডাউনলোড করবেন তাহলে আপনাদের কম্পিউটারে অটোমেটিক্যালি এগুলো চলে যাবে। এখন ওই ডাউনলোড করা ফোল্ডার থেকে যে ফন্ট গুলো আছে এগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করব, তো ওই ফন্টের নাম জানতে হবে। আমরা দেখেন একটু আগে ফন্ট দিছিলাম কি অ্যান্টন, এই যে দেখেন অ্যান্টন এসসি দিছিলাম, এইটাই হচ্ছে কি অ্যান্টনের এসসি।
দেখেন অ্যান্টন এসসি ফন্টটা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে কিনা, দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না, স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে ফন্ট চেঞ্জ করার ওয়ে। ওকে, এখন এটাকে যদি আমরা হচ্ছে নাম মনে না থাকে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটাও যদি দেই সেক্ষেত্রেও এগুলা চেঞ্জ হবে। বাট ডিফল্ট যে ফন্টটা সেই ডিফল্ট ফন্টের নাম কি মাইরিয়া প্রো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটা জিনিস দেখি নাই এখন পর্যন্ত, তো সেই জিনিসটা কভার করে আমরা টাইপোগ্রাফি টুল থেকে বের হবো আর কি। এটাকে নিলাম, এখানে নেওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, অপশনটার নাম কি ক্রিয়েট র্যাপ টেক্সট। এটা আসলে নরমালি এটাকে আমরা বলি র্যাপিং টেক্সট বা র্যাপ টেক্সট। ক্লিক করে দিলাম, ক্লিক করলে একটা স্টাইলের অপশন পাবো আমরা, হ্যাঁ। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন এই মুহূর্তে ফন্টটা কি নরমাল অবস্থায় আছে। ওকে, সো র্যাপ টেক্সট নামের অপশনে যাব, স্টাইলে যাব, এখানে যদি জাস্ট ক্লিক করে দিই দেখেন এরকম কার্ভ হয়ে যাবে। ওকে, সো এই অপশন গুলোর জন্যই হচ্ছে কি আমরা যদি এরকম কোনো অপশন দরকার হয় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে, তাহলে হচ্ছে যাব কোথায়, এটাকে সিলেক্ট রেখে যেতে হবে হচ্ছে এই যে র্যাপিং টেক্সট অপশনে পাশেরটা। এখানে আসার পরে এখানে যে অপশনটা ভালো লাগবে বা যেভাবে দরকার সেভাবে আমরা এটাকে করে দিব। তো এখানে আসার পর আরো দুইটা অপশন আছে, ওটা হরাইজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে, এই দুইটা জিনিস আমাদের একটু কনফিউশন থাকে। তো যদি ভার্টিক্যালি দরকার হয় ভার্টিক্যালি করব, আর হরাইজন্টাল মানে হচ্ছে কি এই সাইড থেকে এই সাইড, হরাইজন্টাল মানে উপর সাইড থেকে নিচের সাইড। তো যেটা দরকার হয়। এরপরে দেখেন বেন্ড নামের একটা অপশন আছে, বেন্ডটা অলওয়েজ কি +50 থাকে, সো চাইলে বেন্ডটাকে কমানো বাড়ানো যায়। বেন্ডটা যদি কমানো বাড়ানো আমরা করি তাহলে হচ্ছে দেখবেন এই সাইডের দূরত্বটা কমবে বা বাড়বে। খেয়াল করেন, এই যে দেখছেন বেন্ডটা বলতে এই যে ঢেউয়ের মতো যে অংশটা এটা কমা বাড়া করতেছে। দেন এরপর আর একটা অপশন আছে, আমি জাস্ট এভাবে রেখে দিলাম। দেন এরপরে যদি এই যে হরাইজন্টালি হয় তাহলে হরাইজন্টালি আমরা কি করব, চেঞ্জ করব। এই যে হরাইজন্টালি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, আর ভার্টিক্যালি যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে দেখেন ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে। সেই হচ্ছে অপশন গুলো। আর যদি কোনোটাও ভালো না লাগে ক্যান্সেল, ক্যান্সেল করে দিলে আবার আগের জায়গায় আমরা ফেরত আসবো। তো এই হচ্ছে মোটামুটি কি বলে র্যাপিং টেক্সটের অপশন। তো আপনাদেরকে এগুলা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা 2-3 পর সবকিছুই ভুলে যাবেন, তখন আবার ওই নতুন করে ভিডিও দেখতে হবে। তো মোটামুটি টাইপোগ্রাফি টুল শেষ। এখন আমরা জাস্ট একটা গুরুত্বপূর্ণ টুল বাকি আছে আমাদের, যেটার নাম শেপ টুল। তো শেপ টুলের লাস্ট প্রথম দিনে আমি মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিছিলাম যে সিলেকশন টুলটা, কারো কি মনে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ সিলেকশন টুলের কাজ কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেকশন টুলের কাজটা কি? রেক্টেঙ্গেল টাইপের ক্রিয়েট করে না সিলেকশনের মাধ্যমে, মনে আছে? শেপ ক্রিয়েট করা যায়। শেপ জি ক্রিয়েট ভাইয়া। শেপ ক্রিয়েট করা যায় না, সিলেকশন ক্রিয়েট করা যায়। ঠিক আছে, ওইটা দিয়ে শেপ ক্রিয়েট করা যায় না। শেপ ক্রিয়েট কিভাবে করা যায় আজকে দেখবো আমরা। সো ওইটা দিয়ে শেপ আমরা ক্রিয়েট করছিলাম বাট সিলেকশনের মাধ্যমে, বাট ওইটা প্রপার ওয়ে না, হ্যাঁ। আর ইলিপ্টিক্যাল দিয়ে কি দেখছিলাম, রাউন্ড টাইপের শেপ ক্রিয়েট করা যায়, রাইট? সো এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখবো আসলে, যে আসলে এগুলো কিভাবে কাজ করে, শেপ টুলটা কিভাবে কাজ করা যায়। তো শেপ টুলের রেক্টেঙ্গুলার আর ইলিপ্টিক্যাল যেটাই বলি না কেন সবগুলারই আমরা আগে দেখে ফেলছি, তারপরে একটু রিমাইন্ডার দিচ্ছি। তো আমরা একটু আগে দেখছি কি সিলেকশন দিয়ে, এখন দেখবো টুল দিয়ে আর কি। ওকে, সো আমরা যখনই হচ্ছে এখান থেকে এইখানে যে ফোরগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটাই বেসিক্যালি পাবে আর কি, যখন কোনো শেপ আমরা ড্র করব। ঠিক আছে, তো আমি কি করলাম, অথবা চাইলে আমরা এই যে উইন্ডো থেকে কালার থেকে চেঞ্জ করতে পারবো, লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম আপনাদেরকে, উইন্ডো থেকে কালার এখান থেকেও চাইলে আসলে চেঞ্জ করা যায়। তো ধরে নিলাম একটা শেপ নিব এখন আমরা, দেখেন এই যে এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল টাইপের শেপ। যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এই শেপ ড্র করি তাহলে হচ্ছে কি স্কোয়ার পাবো। আর যদি র্যান্ডমলি পিক করি, আর ঠিক আছে যদি আমি হচ্ছে কি র্যান্ডমলি পিক করার ট্রাই করি, দেখেন র্যান্ডমলি পিক করলাম তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো এই গেল দুইটা। আবার হচ্ছে এই সাইডেও যদি শেপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রেও শেপ ক্রিয়েট করা যাচ্ছে। তো এই হচ্ছে শেপের, আমরা যত কিছুই ড্র করি না কেন এই টুলটার মাধ্যমে এরকম রেক্টেঙ্গেল শেপই পাবো, এর বাইরে তেমন কোনো কিছুই পাবো না। বুঝতে পারছেন, এর বাইরে আমরা কোনো কিছুই পাবো না। আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরের কাজটা আসলে কি হবে আমাদের,
এর পরের একটা টুল আছে যেটার নাম কি ইলিপস টুল। ইলিপস দেখেন এভাবেও হয়, ইলিপস হচ্ছে এভাবেও হয়, অথবা ইলিপস হচ্ছে এভাবেও হয়। তো এগুলোই হচ্ছে ইলিপস টুল আমাদের ডিজাইনের সময় যখন লাগবে। এগুলো নিয়ে আমরা তো আরো ডিটেইলে কথা বলবো, বাট ইলিপস টুল হচ্ছে এগুলা। ইলিপস টুল দিয়ে সবসময় রাউন্ডেড রেক্টেঙ্গেলে ক্রিয়েট করা যায়, সরি রাউন্ডেড শেপই ক্রিয়েট করা যাবে। এরপরে একটা টুল আছে ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে ট্রাইঅ্যাঙ্গেল মানে কি ত্রিভুজ, আমরা ছোটবেলায় বইতে পড়ছি। এই ট্রাইঅ্যাঙ্গেল টাইপের মানে ত্রিভুজ আকৃতির যত টাইপেরই আমরা শেপ ড্র করতে চাই সবগুলাই এই ট্রাইঅ্যাঙ্গেল শেপ থেকে আর কি, ঠিক আছে। এর পরেরটাতে যাই, আমি একটু এগুলো একটু ফাস্ট যাচ্ছি কারণ এগুলার ওয়েটা খুবই সিম্পল, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে দেখেন, এরপরে আমরা হচ্ছে কি পলিগন টুলে আমরা আছি খুব সম্ভবত। পলিগন টুল, ওকে। তো পলিগন টুলের কাজটা আসলে কি, পলিগন টুলটা হচ্ছে বহুভুজ। আমরা ছোটবেলায় নাম শুনছি না যে বহুভুজ, ওই বহুভুজ জিনিসটাই হচ্ছে কি পলিগন, ওকে। ওই পলিগনটার ভিতর আপনারা খেয়াল করবেন, এখানে আমরা চাইলে আনলিমিটেড কি বলে পলিগন মানে বলছি কি বহুভুজ, হ্যাঁ। বহুভুজ মানে অনেকগুলো ভুজ থাকবে যার, ওকে। সো এখানে খেয়াল করেন একাধিক থাকবে আর কি। সো এই একাধিক গুলো কিভাবে আসলে হবে, তাই না। সো এই দেখেন এখানে একটা কর্নার বা হচ্ছে একটা এখানে হচ্ছে কি কর্নারটা আমাকে বলবে বা সাইডটা বলে দিবে যে কয়টা সাইডের হবে। ধরে নিলাম 10টা সাইডের একটা আমি পলিগন ড্র করব। দেখেন এই যে 10টা সাইডের একটা কিন্তু এখন বের হয়েছে। আগে এটা বাই ডিফল্ট 5টা ছিল, দ্যাটস ওয়াই আমরা কি করছি 5টা পাইছি। এখন দেখেন 10টা হয়েছে। তো এটা আমরা কোথায় পাবো, এটাকে সিলেক্ট রেখে এই যে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে যদি এখানে আমরা কমা বাড়া করি, এরপরে যেটা সিলেক্ট করব সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, ওকে। সো আপনারা একটা কাজ করবেন, আপনাদের হচ্ছে এই সেটিংস গুলো চেঞ্জ করবেন না, তাহলে হচ্ছে দেখবেন যে এগুলা খুব একটা পারফেক্ট ওয়েতে আসবে না। যেভাবে আছে ঠিক সেভাবে রাখার ট্রাই করবেন। তো বহুভুজ গেল, এরপরে একটা টুল আছে যেটার নাম লাইন টুল। লাইন টুলটা আসলে কি করে, এভাবে লাইন ড্র করতে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে। আমাদেরকে হচ্ছে কি করে লাইন ড্র করতে হেল্প করে। আর এখানে যে কালারটা দেওয়া থাকবে ওই কালারটাই বেসিক্যালি হচ্ছে এখানে থাকবে আর কি। তো লাইন টুলের আমাদের খুব একটা দরকার হয় না। এরপরে একটা টুল আছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের আবার 4টা প্যাটার্ন আছে বা 4টা ইয়ে আছে। তো আমরা কি করব, এই যে এখানে যাব, এখানে আসার পরে দেখি যে এই যে শেপের 4টা বললাম যে 4টা প্যাটার্ন আছে, বা 4টা আসলে প্যাটার্ন না, আমরা এগুলোকে ক্যাটাগরিও বলতে পারি। So, প্রথমের ক্যাটাগরি হচ্ছে কি এনিমেল, তারপর হচ্ছে কি ট্রিজ, দেন কি বোটস এন্ড ফ্লাওয়ার্স। মানে প্রথমেরটা হচ্ছে কি যে পশু পাখি টাইপের কিছু অটোমেটিক্যালি কিছু শেপ ক্রিয়েট করা আছে সফটওয়্যারের মাধ্যমে। এগুলো যদি আমরা ড্র করতে চাই তাহলে হচ্ছে এগুলো ড্র হয়ে যাবে। আর প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আর কি, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা বলতে শেপের ক্ষেত্রে এরকম, এনিমেলের ক্ষেত্রে লিভস এর ক্ষেত্রে বলতে এই যে গাছের পাতা টাতা হাবি জাবি বা গাছ গাছালি, আমরা হচ্ছে এটাকে যদি এভাবে নেই তাহলে হচ্ছে এভাবে চলে আসলো। দেন পরেরটাতে যদি আমরা যাই নৌকা বা এরকম জাহাজ টাহাজ টাইপের কিছু একটা, তো এটাকে জাস্ট আমরা হচ্ছে যদি দরকার হয়। দেন ফাইনালি হচ্ছে কি আরেকটা আছে, ক্লিক করে দিলাম এটা। তো এই টাইপের হচ্ছে কিছু শেপ কাস্টম ভাবে ড্র করেই রাখছে ফটোশপ আমাদের জন্য। তো এগুলা যদি আমাদের কারো দরকার হয় আসলে তাহলে এগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এইগুলার এটাকেই বলা হচ্ছে কি কাস্টম শেপ টুল। এখানে দেখেন আমি কিন্তু 4টা ড্র করছি। তো এই 4টাকে হচ্ছে কাস্টম শেপ টুলের মাধ্যমে আমরা ড্র করছি। তো এইভাবে হচ্ছে কি শেপ টুল গুলো আপনারা দেখবেন। শেপ টুল নিয়ে আপনাদের যখন প্রজেক্ট দেখানো হবে তখন আরো ডিটেইলে কথা বলা হবে। তো আমি সবগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, লেয়ার থেকে। তো আমরা আর হচ্ছে নিচের দিকে কিছু টুল বাকি আছে। হ্যাঁ, এইটাকে বলে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আসলে কি করা যায় দেখেন, এই স্ক্রিনটাকে মুভ করা যাচ্ছে তাই না, উপরের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে, নিচের দিকে আনা যাচ্ছে, বামে আনা যায়, ডানে আনা যায়, যে কোনো সাইডে আবার এভাবেও মুভ করা যায়। তো এটার জন্য এই যে হ্যান্ড টুলে ক্লিক করতে হয়, যেটা শর্টকাট হচ্ছে এইস। অথবা এটাকে যদি সিলেক্ট না করে আপনারা কিবোর্ডের স্পেস বাটনটা ধরেন। কিবোর্ডের স্পেস বাটন বলতে বড় সব থেকে যেটা কি ওই বাটনটাকে যদি আমরা নেই তাহলে এভাবে উপরে আনা যায়, নিচে আনা যায়, এই সাইডে আনা যায়, এই সাইডে আনা যায়। তার মানে এটা স্পেস বার দিয়েও হয়ে যায়। এরপরে হচ্ছে কি আছে দেখেন, একটা টুল আছে যেটার নাম জুম টুল। তো জুম করা যায় কিভাবে আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আজকে টুলের মাধ্যমে দেখাইলাম। এখানে ক্লিক করে আমরা যদি কম্পিউটার স্ক্রিনে এভাবে নেই, মানে মাউস পয়েন্টারটা উপর থেকে নিচের দিকে আনি তাহলে হচ্ছে কি জুম হবে।
মাউস পয়েন্টারটা যদি হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে কি জুমটা ছোট হবে। ওকে, এই গেল হচ্ছে কি জুম ইন জুম আউট। দেন এখানে হচ্ছে একটা বাটন দেওয়া আছে এডিট টুলবার নামের একটা অপশন, ঠিক আছে। তো এই এডিট টুলবারের একটা অপশন আছে, আমরা এটাকে ক্লিক করব না নরমালি, দরকার নেই আমাদের আসলে টুলবার গুলোকে এডিট করার, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ক্লিক দিব আমরা, এখানে ক্লিক দিলে এখানে 3টা ডট বের হয়ে যাবে। দেন দেখেন কাস্টমাইজ টুলবার বা এডিট টুলবার, সো এডিট করার জন্য আমাকে বলতেছে। তো আমরা ট্রাই করব না কখনো এগুলো এডিট করার, কারণ ধরে নিলাম আপনারা কখনো জব করবেন বা হচ্ছে কোনো একটা ইন্টারভিউতে যাবেন, তখন ওই অফিসে যাওয়ার পর যদি আপনাদেরকে কি বলে কাস্টমাইজ কোনো পিসির সামনে বসায় না দেয়, তাহলে আপনারা বাসায় যেগুলো প্র্যাকটিস করবেন ওগুলো ভুলে যাবেন বা ওগুলো উল্টা পাল্টা লাগবে, দ্যাটস ওগুলো চেঞ্জ করবেন না। যদি কারো চেঞ্জ করার দরকার মনে হয় এখান থেকে চেঞ্জ করে নেবেন, পরে চেঞ্জ করে যে রেজিস্টার ডিফল্টস নামের একটা অপশন আছে এটা ক্লিক করে দিলে আবারও আগের জায়গায় ফেরত যাবে, আপনারা প্র্যাকটিস পারপাসে এটা দেখতে পারেন। আর আমি রেকমেন্ড করবো না, এটা হচ্ছে লং টাইমে এটা আপনারা কাজ করেন, ঠিক আছে। এই গেল হচ্ছে কি এডিট টুলবার। দেন এটার নাম তো এগুলো আমরা বলছিলামই লাস্ট ক্লাসে, তবে একটা জিনিস বলি নাই, এখানে হচ্ছে কি 3টা মোড আছে, 3টা মোডের ভিতরে বলছিলাম খুব সম্ভবত এটা, তাই না? মোডটা কিভাবে চেঞ্জ হয় না হয় দেখেন, আপনাদের যে মোডের কথা বলি আমরা, এটার হচ্ছে কি কম্পিউটারে 3টে উইন্ডো বা মোড আছে। একটা হচ্ছে কি ফুল স্ক্রিন, দেন হচ্ছে কি মেনু বার, তারপর হচ্ছে কি টুল বার সহ স্ক্রিনটা। তো এটা হচ্ছে কিভাবে চেঞ্জ হয়, কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করলেও চেঞ্জ হয়, কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করলেও চেঞ্জ হয়, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেও চেঞ্জ হয়। অথবা আমরা যদি এগুলোকে করতে না চাই এভাবে চেঞ্জ, তাহলে হচ্ছে আর যদি এরকম হয়ে যায় কখনো স্ক্রিনটা, তাহলে ইএসসি বাটন প্রেস করব, কিবোর্ডের ইএসসি একদম সবার উপরের কর্নারের বাটনটা আর কি। আর দেখেন এখানে 3টা মোড আছে, 3বার এফ বাটনটা প্রেস করলেই হবে। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড আমরা এই মুহূর্তে যেটাতে আছি। দেন আচ্ছা ইএসসি তে গেলাম, দেন স্ট্যান্ডার্ড থেকে হচ্ছে কি এখানে শুধু টুলবারটা থাকবে আর এখানে আর্টবোর্ডটা দেখাবে। এফ এ হচ্ছে আর একটা এফ বাটন প্রেস করলে হচ্ছে কি ফুল স্ক্রিন মোড, কোনো কিছুই থাকবে না, ঠিক আছে, কোনো কিছুই দেখাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের এই টুলটার কাজ। দেন ফাইনালি হচ্ছে আমরা কি করব, ইএসসি বাটন প্রেস করব। আর এরপরে মোটামুটি কিছু টুল বাদ গেছে, আপনাদেরকে হচ্ছে ওই টুলগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার ট্রাই করব। আজকে মোটামুটি অনেক কিছুই দেখানো হয়েছে। সো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন।